হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 এর নতুন চ্যাপ্টার হবে এবং যেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স এর আন্ডারের যে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের যে টপিক সেটা হবে। তো যারা যারা দেখবে তারা কি ভালোভাবে দেখবে, কারণ এরপরে যে রোটেশনাল মোশন যে চ্যাপ্টার আছে এরপরে, তো সেই চ্যাপ্টারের কনসেপ্ট এই সেন্টার অফ মাস কিন্তু সেখানে কি হবে, কি সেখানে কাজে লাগবে। তো সেক্ষেত্রে কি তোমরা কি ভালোভাবে দেখবে। তো আজকের আমাদের টপিক কি হবে না, সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। তো আজকের টপিক সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। তো শুরু করার আগে তো আমরা এতদিন যতগুলো আমরা আগের যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো পড়ে এসেছি, তো সেই প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা কি না কোনো মাসকে বা কোনো ভরকে কি মানতাম, কি পয়েন্ট মাস। কোনো বস্তুর ভরকে কি মানতাম, পয়েন্ট মাস বা পয়েন্ট বা বিন্দু ভর কি আমরা মানতাম। যেমন নিউটনস ল অফ মোশন, সেখানে যদি কোনো ধরো একটা 5 কেজি ভরের কথা বলা হতো, সেই 5 কেজি ভরটাকে একটা বিন্দু ভর বলে কি আমরা অ্যাজিউম করতাম। বাট এখানে কি আমরা এখানে কি নিয়ে আলোচনা করবো না, এখানে এক্সটেন্ডেড বডি মানে বিস্তৃত বস্তু নিয়ে কি আমরা কি এখানে আলোচনা করব। তো তো সেই কারণের জন্যই কি আমাদের অ্যাকচুয়ালি কি সেন্টার অফ মাসের কি প্রয়োজন পড়লো। তাহলে আমাদের সেন্টার অফ মাসের কেন প্রয়োজন পড়লো না, সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের আমাদের এই কারণেই প্রয়োজন পড়লো না, আমরা যদি ধরো একটা এরকম এক্সটেন্ডেড বডি থাকে, মানে একটা বিস্তৃত বস্তু, যেমন যেমন কোন লোহার রড হতে পারে, যেমন কোন লোহার রড, বা আমি বলতে পারি যে কোনো থালা বাটি কোন গ্লাস যে কোনো জিনিস। তো সেই সমস্ত জিনিসের আমাদের তাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কি করি, কি আমরা সেন্টার অফ মাস অ্যাজিউম করি, যেটা কি একটা ইমাজিনারি পয়েন্ট বা একটা কাল্পনিক যে একটা বিন্দু, যেখানে কি হয় কি, যেখানে ওই বস্তুটার পুরো মাসটাকে কি বা পুরো ভরটাকে কি আমরা অ্যাজিউম করি। তো দেখো, তাহলে আমি যদি বলি যে এই বস্তুটার কি এটা মাসটা বা ভরটা কি, তিনটে জায়গায় তিন রকম ভাবে ভর আছে, যে একটা জায়গায় m1 ভর, একটা জায়গায় m2 ভর, একটা জায়গায় কি m3 ভর। তো এখানে আমি যদি বলি এর বেগ v2 v3, তবে যদি আমাদেরকে বলে যে মোমেন্টাম বের করো বা ভরবেগ বা p যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা কি করব না, তাহলে আমরা করব কি, যে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। আচ্ছা, এভাবে যদি n নাম্বার অফ মাস থাকে এবং তার যদি n নাম্বার অফ ভেলোসিটি হয় বা বেগ হয়, তাহলে তো এরকম ভাবে করতে করতে তো আমাদের অনেক টাইম লাগবে, তাই না? যদি এরকম ভাবে n নাম্বারের মাস থাকে আর n নাম্বার ভর থাকে, কি তাহলে আমাদের এই বস্তুটার ভরবেগ বের করতে কি অনেক টাইম লাগবে। তো সেই কনসেপ্টটাকে মিনিমাইজ করার জন্য বা তাকে ছোট্ট করার জন্য কি আমাদের কি প্রয়োজন পড়লো না, ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। এছাড়াও রোটেশনাল ডাইনামিক্স এর অনেক কিছু জিনিসকে আমাদের ছোট করার জন্য কি আমাদের ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস এর কি আমাদের প্রয়োজন পড়লো। তাহলে কি যদি আমি এখানে কি ওই বস্তুটা যদি আমি কি জানতে পারি না, তার এটা জানতে পারি সেন্টার অফ মাসটা, তাহলে কি লিখবো, p সমান m ইনটু তার সেন্টার অফ মাসের ভেলোসিটিটা যদি আমরা জানতে পারি, কি তাহলে কি দেখো এক লাইনে কি আমার কি আনসারটা চলে আসলো। এত বড় কনসেপ্ট না করে বা এত বড় অঙ্ক না করে কি আমার এই অ্যান্সার কি এখানে আমাদের চলে আসলো। তাহলে কি হলো, কি তাহলে এই কারণের জন্যই কি আমাদের সেন্টার অফ মাস এর কনসেপ্ট পড়লো। কিংবা এছাড়াও যদি আমি বলি যে আমি ধরো আমি একটা পেন, এই পেনকে কি আমি তাকে এই দিক বরাবর কি ফোর্স প্রয়োগ করছি। তাহলে এই দিক বরাবর যদি ফোর্স প্রয়োগ করি, তাহলে বস্তুটার কি হচ্ছে, কি বস্তুটা ঠিক থাকছে, সেন্টার অফ মাসটা কিন্তু দেখো তার এই বস্তুর সেন্টার অফ মাস কি বা ভর কেন্দ্র এখানে, তো এই ভর কেন্দ্রটা ঠিক থাকছে, বাট এই বস্তুটা কি এরকম ভাবে কি রোটেশন করছে বা ঘুরছে। তো সেই কনসেপ্ট কেন ঘুরছে,
তো সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কি আমাদেরকে এখানে কি হলো কি না ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসের কনসেপ্ট আমাদের এখানে কি অ্যারাইজ হলো। তাহলে আমরা কি এই সমস্ত রকম সমস্যা সমাধানের জন্য কি আমাদের ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসের কি কনসেপ্ট আমাদের পড়তে হবে এখানে। আচ্ছা, তো এবার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র সম্পর্কে কিছু কথা বা সেন্টার অফ মাসের কিছু বৈশিষ্ট্য, যে সেন্টার অফ মাসের কিছু বৈশিষ্ট্য, যে সেন্টার অফ মাস সম্পর্কে আমরা কি কি বলতে পারি, যে কিছু বৈশিষ্ট্য। সেন্টার অফ মাসের কি কিছু বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য বরাবর আমরা কি বলতে পারি না বৈশিষ্ট্য বরাবর আমরা এখানে বলতে পারি যে সেন্টার অফ মাস বা এই ভর কেন্দ্র কি এটা একটা কি কাল্পনিক বিন্দু আমরা মানি, একটা কি কাল্পনিক বিন্দু, যেখানে কি হয় কি যেখানে ওই বস্তুটার ওই বস্তুটির হোল মাস বা পুরো মাস বা পুরো ভর ওই বিন্দুতে কি করা হয় না কল্পনা করা হয়। হলো, তাহলে কি সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র কি না একটা কাল্পনিক বিন্দু যেটাকে কি আমরা নিজে থেকে অ্যাজিউম করি এবং সেখানে অ্যাজিউম করে কি করি মনে করি যে ওই বিন্দুতে কি না ওই বস্তুর পুরো মাসটা বা পুরো ভরটা কি ওইখানে আছে, সেটাকে কি বলছি কি আমরা সেন্টার অফ মাস। দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন না সেন্টার অফ মাসের, কেউ আবার ভেবে নিবেন যে সেন্টার অফ মাস কি না কোনো কাল্পনিক বিন্দু যেখানে বস্তুর পুরো মাসটাকে ওখানে আমরা কি ডিফাইন করি, তাহলে কি এটা কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন না। হলো, এটা জাস্ট আমি বৈশিষ্ট্যের জন্য বলছি যে এটাকে কি আমরা কি মনে করি যে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। এরপর আমরা কি বলতে পারি না সেন্টার অফ মাস কি হয় না সেন্টার অফ মাস ভর কেন্দ্র কি হয় না সব সময় বেশি ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে কি হয় কি ভরযুক্ত বস্তুর দিকে কি হয় কি দিকে হয়। তার মানে কি না সেন্টার অফ মাস সবসময় কি বেশি ভরযুক্ত বস্তুর দিকে হয়। যেমন ধরো আমি কি এইটা কি না এইটা হলো কি এটা হলো কি এটা একটা পেন, দেখো এই পেনটা দেখো এই পেনটার যদি আমি খোলা খুলে দিই তাহলে দেখো পেনটা কোথায় স্থির হচ্ছে, দেখো এই যে ক্যামেলিন লেখাটা আছে দেখো এখানে কি করতে পারছি কি এই জায়গায় কি করতে পারছি আমরা, দেখো এই জায়গায় কি আমি এটাকে কি করতে পারছি কি ব্যালেন্স করে রাখতে পারছি। কেন রাখতে পারছি না ডিউ টু সেন্টার অফ মাসের জন্য কি ব্যালেন্স করে রাখতে পারছি। বাট যদি আমি পিছনে এই পেনের পিছনে যদি আমি খুলিটা এখানে আমি লাগিয়ে দিই তাহলে কি হবে দেখো আমাকে তাহলে কি হবে দেখো যদি এখানে আমি লাগিয়ে দিই তাহলে কি করতে হবে কি আমাকে দেখো এই জায়গায় কি দেখো আমাকে কি এদিকে আরো সরাতে হচ্ছে। তার মানে কি না বেশি ভারী বস্তুর যেদিকে হবে সেন্টার অফ মাসটা কি হবে কি সেদিকে। যেমন যদি আমি এখানে বলি যে কোন দুটো এম ভরের বস্তু একটা কি দুটো এম ভরের বস্তু আমি যদি বলি এটাকে m1 ভরের বস্তু আর এটা কি m2 ভরের বস্তু, আর এখন যদি আমি কন্ডিশনে বলি যদি এই m1 কি m2 থেকে কি বড়, যদি আমি বলি কি m1 m2 থেকে বড় তাহলে কি হবে তার সেন্টার অফ মাসটা কি হবে কি তার সেন্টার অফ মাসটা সবসময় কি হবে কি 2 মানে এই m1 এর সাইডের দিকেই কি হবে কি তার সেন্টার অফ মাস। যেমন আমি কি বললাম যে এই পেনটাকে আমি এভাবে কি ব্যালেন্স করতে পারছি, কেন পাচ্ছি
না ডিউ টু সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের জন্য ব্যালেন্স করতে পারছি। তো এখন যদি আমি এদিকে যদি কোনো ভারী বস্তু রাখি, তাহলে কি করতে হবে কি আমার পেনটাকে কি আমাকে আবার এদিকে সরাতে হবে। তার রিজনটা কি, না রিজনটা হচ্ছে যে যখনই কোনো ওই এদিকে কি হচ্ছে কি এদিকে বস্তুর ভর বেড়ে যাচ্ছে, যেহেতু বস্তুর ভর বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি দেখো সেন্টার অফ মাসটা কি এখানে ছিল, এই জায়গায় ছিল সেন্টার অফ মাসটা, সেটা কি আবার কি এখানে পৌঁছে যাচ্ছে। তার মানে কি না ভারী বস্তুর দিকে কি হয় কি সেন্টার অফ মাসটা কি বা ভর কেন্দ্রটা সবসময় কি বেশি ভরযুক্ত বস্তুর দিকে কি হয় কি হয়। আচ্ছা, ভর কেন্দ্র সবসময় কি হয় অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসাম্য বা অ্যাক্সিস অফ সিমেট্রি এর মাঝ বরাবর হয়। তার মানে কি না ভর কেন্দ্র সবসময় কি অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল বরাবর কি হয়। যেমন যে কোনো বস্তুকে যদি তাকে আমরা প্রতিসাম্য বা অ্যাক্সিস বা সিমেট্রিক্যালি যদি তাকে আমরা ভাগ করতে পারি, তবে হবে কি ওই যে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রটা কি ওই অ্যাক্সিস অফ সিমেট্রিতেই কি হবে কি থাকবে। যেমন যদি আমি বলি আমার এই বডিকে আমি দুভাগে ভাগ করতে পারছি। দেখো এদিকে আমি যদি এটাকে মাঝ বরাবর কাটি, তাহলে কি হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি পাওয়া যাচ্ছে। এদিকে একটা চোখ, এদিকে একটা নাক, এদিকে একটা চোখ, এদিকে একটা নাক, তাহলে কি তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মানে কি আমার সেন্টার অফ মাসটা কি এই অ্যাক্সিস অফ সিমেট্রি যেখান থেকে কাট করব তার মাঝ বরাবর হবে। যেমন যদি আমি বলি যে ধরো কি এটা একটা রড, তাহলে এই রডের যদি অ্যাক্সিস অফ সিমেট্রি পাবো, কারণ কি যদি আমি এই মাঝ বরাবর কি করে মাঝ বরাবর কাটি, তাহলে কি এর অ্যাক্সিস অফ সিমেট্রি কি এই জায়গা। আচ্ছা, এই দিক বরাবর যদি আমি আবার একে ভাগ করি, তাহলে কি তার অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে কোথায়, না এই যে পয়েন্ট, এই পয়েন্টটাতে কি থাকবে কি সেন্টার অফ মাস বা কি ভর কেন্দ্র। তার মানে কি না কোনো বস্তুকে যদি তাকে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি দিয়ে যদি ডিভাইড করতে পারি, তবে ওই অ্যাক্সিস অফ সিমেট্রির যে সেন্টারটা হবে সেই সেন্টারে কি থাকবে, না সেই সেন্টারে কি ভর কেন্দ্র লাই করবে। যেমন এছাড়াও যদি বলি কোনো সার্কেল, তো এই সার্কেলকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো সার্কেলকে আমরা ভাগ করার চেষ্টা করছি, তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি দ্বারা ভাগ হচ্ছে, তাহলে কি হচ্ছে কি তাহলে ওই সার্কেলের কি যে সেন্টারটা হবে অ্যাক্সিস অফ সিমেট্রির যে সেন্টার হবে, সেই সেন্টারে কি ভর কেন্দ্র কি করবে কি লাই করবে। হলো, তাহলে কি তিনটে ফিচার্স বা বৈশিষ্ট্য দেখা গেল। যে একটা হচ্ছে কি এটা একটা কি কাল্পনিক বিন্দু, যেখানে কি বস্তুর পুরো যে ভরটা কি ওই একটা বিন্দু দেখে আমরা কল্পনা করি, এবং যেটাকে কি বলছি কি আমরা সেন্টার অফ মাস। আর আরেকটা কি বলছি ভর কেন্দ্র সবসময় বেশি ভরযুক্ত বস্তুর দিকে হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি না ভর কেন্দ্র সবসময় প্রতিসাম্য বরাবর বা অ্যাক্সিস অফ সিমেট্রির মাঝ বরাবর কি হয় কি দেখা যায়। আচ্ছা, এছাড়া আমরা কি বলতে পারি কি ভর কেন্দ্র কোন বস্তুর কি ভেতরেও হতে পারে, কোন বস্তুর ভেতরেও হতে পারে, আবার বাইরেও কি হতে পারে। যেমন আমি যদি বলি যে কোন সার্কেল, তাহলে সেই সার্কেলটাকে কি আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল বরাবর কি ভাগ করতে পারছি। তাহলে প্রতিসাম্য তল বরাবর যদি ভাগ করতে পারছি, এবং ভাগ করার পরে তার যে প্রতিসাম্য তলের যে পয়েন্ট, সেই পয়েন্টটা যদি ওই সেন্টারের ভিতরে হয়, তবে কি তাহলে বলছি কি ওই সার্কেলের ভেতরে কি আছে কি ওই ভর কেন্দ্র আছে।
এটাকে যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি কি, কি বললাম না ভরকেন্দ্র কোনো বস্তুর ভেতরে হতে পারে আবার বাইরেও হতে পারে। যেমন দেখো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো কি আমি বৈশিষ্ট্য সেখানেই লেখাচ্ছি, কারণ কি কিছু কিছু কোশ্চেন আসবে, কিছু কিছু কোশ্চেন আসবে যেখানে কি এই বৈশিষ্ট্য দ্বারাই এবং আমরা কমন সেন্স লাগিয়েই, এই বৈশিষ্ট্যের কমন সেন্স লাগিয়েই কি আমরা তাকে সলভ করতে পারবো যদি আমরা সেটা জানি, যদি সেটা আমরা বুঝতে পারি। তাহলে কি বললাম না, যদি 1 নম্বর পয়েন্ট কি বললাম, দেখো আমি আবার রিভাইজ দেব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, যদি কোনো বস্তুর নরমালি হয় যে যদি দুটো সেম ভরের মাস থাকে, আমি যদি এটাকে বলি যে m1 আর এটাকে যদি বলি আমি m2, তাহলে এখন যদি m1 সমান m2 হয় তবে তার সেন্টার অফ মাসটা লাই করবে কি তার মাঝ বরাবর, হলো। আচ্ছা সেকেন্ড নম্বরে কি না, যদি কোনো বস্তুর যদি অ্যাক্সিস অফ সিমেট্রি মানে কি সেই বস্তুটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে সেই বস্তুটার কি দুটো ভাগ কি সমান হবে। তাহলে আমি যদি সার্কেলটাকে ভাগ করি তার দেখো দুটো ভাগ সমান। আচ্ছা এরপরে আমরা এদিক দিয়েও ভাগ করতে পারি, হ্যাঁ দেখো এদিক দিয়েও ভাগ করলে কি তার দেখো দুটো ভাগ সমান, এদিকেও একটা এদিকেও একটা এদিকেও একটা এদিকেও একটা, তাহলে কি দুটো ভাগ সমান। তাহলে এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি যেখান থেকে কাট করেছে, দেখো এইখান থেকে কাট করেছে, ওই যে কাটের যে সেন্টার যে পয়েন্ট, ওই পয়েন্টেই কি সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র কি লাই করবে। যেমন কি এই কি বললাম ভরকেন্দ্র কোনো বস্তুর ভেতরেও হতে পারে বাইরেও হতে পারে। যেমন কি যেমন এই সার্কেলের ভেতরে কি সেন্টার অফ মাসটা কি তার ভরকেন্দ্রের ভেতরে কি করছে কি অবস্থান করছে। আচ্ছা আবার যদি আমরা দেখি যে কোনো মোটা ভুঁড়িওয়ালা মানুষ, যেমন গোপাল ভাঁড়ে আমরা দেখেছি, তো গোপাল ভাঁড়ে যখন দেখেছি কি সেই গোপালের কি পেটটা কিরকম ছিল, পেটটা এরকম। তাহলে কি যেহেতু তার পেটটা এরকম দেখো, তাহলে সেক্ষেত্রে কি সেন্টার অফ মাসটা হবে কি নিয়ারেস্ট টু হেভিয়ার অবজেক্ট। দেখো তার তাহলে কি তার সেন্টার অফ মাসটা কি কি হয়ে যাবে কি কিছুটা কি শরীর থেকে বাইরে চলে আসবে। তাহলে কি বললাম কি ভরকেন্দ্রটা কোন বস্তুর ভেতরে হতে পারে কি আবার কি হতে কি বাইরে হতে পারে। আচ্ছা এছাড়াও কি বলেছিলাম না, এছাড়া বলেছিলাম যে সবসময় কি হেভিয়ার অবজেক্টের দিকে কি সেন্টার অফ মাসটা হবে। এখানে যদি আমি বলি যে এটা একটা m1 ভরের বস্তু, এটাকে যদি আমি একটা m2 ভরের বস্তু, এখন যদি আমি বলি যে m1 গ্রেটার দেন m2 মানে কি m2 থেকে যদি m1 বড় হয় তাহলে সেন্টার অফ মাসটা কি হবে কি নিয়ারেস্ট টু দা হেভিয়ার অবজেক্ট, মানে কি কিছুটা হলেও বেশি পরিমাণ কি হবে কি ওই ভারী বস্তুর দিকে কি সেন্টার অফ মাস হবে। যেমন কি যেমন আমি এটা বলেছিলাম যে আমি এখন কি করছি কি এই বস্তুটার কি করছি, এই পেনটা যদি আমি ছিপি খুলে নিলাম তাহলে কি হচ্ছে কি তাহলে সেন্টার অফ মাস কি এর মাঝ বরাবর কোথাও না কোথাও হচ্ছে, কিন্তু যদি আমি এদিকে ছিপিটা লাগিয়ে দিলাম কি হলো ভার হয়ে গেল বস্তুটা, তাহলে কি সেন্টার অফ মাস কি কিছুটা না কিছুটা হলেও কি এদিক বরাবর কি হবে কি সরে আসবে, হলো। আচ্ছা এরপর আমরা কি কি বলতে পারি না, দেখো সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি দুটো কিন্তু আলাদা জিনিস। সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি আলাদা। সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু টর্ক দ্বারা ডিফাইন করা হয়, টর্ক দ্বারা নির্ণয় করা হয়, বাট সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি দুটো আলাদা জিনিস, এটা কিন্তু কি এটা মাথায় রাখবে। আচ্ছা এরপরে আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি যে সেন্টার অফ মাস COM এবং সেন্টার অফ গ্র্যাভিটি বা COG কি হয় কি না সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি কোন ছোট অবজেক্টের জন্য, কোন ছোট বস্তুর জন্য, কোন ছোট বস্তুর জন্য কি
সবসময় একই পয়েন্টে থাকে, একই পয়েন্ট বা একই বিন্দুতে কি হবে, একই পয়েন্টে কি হয় কি থাকে। সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি কি হয় কি ছোট বস্তুর জন্য, কিন্তু যদি অনেক অনেক বড় বস্তু হয়, অনেক বড় বলতে যেমন 50-100 তলা বিল্ডিং, যদি বলি 50-100 তলা বিল্ডিং, সেক্ষেত্রে কি সেন্টার অফ মাসটা কি হয় কি সেন্টার অফ গ্র্যাভিটির কি হয় কি ওপরে হয়। তো কি ছোট বস্তুর জন্য সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি কি একই পয়েন্টে থাকে। ছোট বস্তু বলতে আমরা ডিফাইন করতে পারছি না, কিন্তু আমি যদি বলি বড় বস্তু মানে কি আমি যদি 100 তলা বিল্ডিং যদি বলি, তো সেটাকে কি সেখানে কি সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি কি সবসময় কি থাকে কি আলাদা আলাদা থাকে। আচ্ছা, যদি বড় বস্তুর ক্ষেত্রে বলি, যদি যেমন বললাম কি যেমন হচ্ছে কি যেমন যদি 100 তলা বিল্ডিং বলি, কিন্তু বড় বস্তুর ক্ষেত্রে এই যে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি সিওজি এর কি হয় কি এর উপরে হয়। তাহলে হলো কি এই হলো কি আমাদের কি ফিচার্স বা বৈশিষ্ট্য কি সেন্টার অফ মাসের, যেখানে কি আমরা জানলাম যে সেন্টার অফ মাস সবসময় কি হয় না, সেন্টার অফ মাস সবসময় কি হেভিয়ার অবজেক্টের দিকে হয়, এবং সেন্টার অফ মাস হচ্ছে একটা কাল্পনিক বা ইমাজিনারি পয়েন্ট, যেখানে আমরা কি ওই পুরো এক্সটেন্ড অবজেক্টটার কি করি কি একটা পয়েন্ট কল্পনা করি, যেখানে কি এক্সটেন্ডেড অবজেক্টের কি মাস কি ওখানে কি আছে। আচ্ছা, এবং যদি আমরা সেন্টার অফ মাসকে যদি অ্যাক্সিস অফ সিমেট্রি দ্বারা ভাগ করতে পারি, তাহলে কি ওই অ্যাক্সিস অফ সিমেট্রির যে মেন পয়েন্ট, তো সেই পয়েন্টেই কি হয় কি সেই পয়েন্টে সেন্টার অফ মাসটা কি করে কি না সেন্টার অফ মাসটা হয় কি লাই করে। তাহলে কি এই কতগুলো জিনিস আমরা জানলাম। আচ্ছা, এরপরে আমরা কি সেন্টার অফ মাসের কিছু যেমন ম্যাথমেটিক্যাল যে ফর্মগুলো আছে সেগুলো দেখব, এবং সেই ম্যাথমেটিক্যাল ফর্মে যাওয়ার আগে ফার্স্টে কিন্তু কেউ জাজ করবে না, কারণ কি আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে কি পড়াবো। হয়তো বইয়ে তোমরা দেখতেও পেতে পারো বা নাও দেখতে পেতে পারো, বা এরকম টার্ম তোমরা পড়তেও পারো বা নাও পড়তে পারো। তো তাহলে কি ফার্স্ট থেকে কি এখান থেকে জাজ করবে না যে এটা বইয়ে নেই বা আমরা এটা পাচ্ছি না, আমি কি একদম জিরো লেভেল থেকে হাউ টু ডিরাইভ মানে কোথা থেকে ডিরাইভ হয়েছে এই সেন্টার অফ মাসটা কি আমি কি করব কি আমি সেখান থেকে কি করব কি শুরু করব। তাহলে কি এখানে একটা কনসেপ্ট আছে যে মাস মোমেন্ট, কি বললাম না কনসেপ্ট আছে কি মাস মোমেন্ট, কনসেপ্ট হচ্ছে কি মাস মোমেন্ট। আচ্ছা, এখন মাস মোমেন্ট কি না মাস মোমেন্টটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, এটা জাস্ট কি ডিফাইন আছে কি ইটস নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, জাস্ট ডিফাইন আছে। তাহলে কি এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। এখন এই মাস অফ মোমেন্টকে কি দ্বারা ডিফাইন করা হয় না, এটাকে কি ডিনোট করা হয় বা ডিফাইন করা হয় কি জেড ভেক্টর দ্বারা। এখন যদি কোনো আমি একটা বস্তু বলি এবং সেই বস্তুটা যদি অরিজিন থেকে যদি তার মাস মোমেন্ট বের করতে হয়, তাহলে যদি বলি যে এখানে কোনো একটা কি এম বর্ণের বস্তু এবং তার যে পজিশনটা যদি আর হয়, তাহলে কি এই অরিজিন থেকে তাহলে জেড ভেক্টর বা মাস মোমেন্ট দ্বারা কি লিখতে পারি না ওই বস্তুটার কি মাস ইনটু কি তার ভেক্টর তার পজিশন ভেক্টর, তো সেটাকে কি বলছি কি সেটাকে আমরা কি বলছি কি মাস মোমেন্ট। আচ্ছা, এই মাস মোমেন্ট কনসেপ্টের কি বলা হয় না সেন্টার অফ মাস কি অ্যাকচুয়াল যে ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, সেই মাস মোমেন্ট কনসেপ্ট বলা হয় যে এক্সটেন্ডেড অবজেক্টের কি বললাম না এক্সটেন্ডেড অবজেক্টের যে তার মাস মানে তার ভরটা এবং তার যে
পজিশনের যে ভেক্টরের যদি আলাদা আলাদা ভাবে যোগফল করি তাহলে কি হবে কি, সেটা কি হবে কি, 0 হবে। যেমন যেমন যদি আমি এখানে বলি, যেমন তাহলে কি মাস মোমেন্ট কি বোঝা গেল যে এটাকে জেড ভেক্টর দ্বারা ডিনোট করা হয়, এবং সেখানে কি লেখা হয় কি, তার ভর এবং কি তার পজিশন ভেক্টর। তাহলে এখান থেকে কি বললাম যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি না, সেন্টার অফ মাস একটা পজিশন বা সেন্টার অফ মাসের যে অবস্থান, যেখানে সেন্টার অফ মাস কি না, সেন্টার অফ মাস একটা পয়েন্ট কি, একটি কি পয়েন্ট যেখানে যেখানে কি হয় না, যেখানে ভর মিন্স ভর মিন্স মাস ইনটু তার কি, তার পজিশন ভেক্টর, তার পজিশনকে বাংলায় কি বলে, অবস্থান, তাই তো, অবস্থান বা কি বা আর আর এর ভেক্টর যোগফল, ভেক্টর যোগফল কি হয় কি, 0 হয় বা 0 হয়, যেটাকে কি বলা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে কি সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের অ্যাকচুয়াল ডেফিনেশন কি না, সেন্টার অফ মাস একটা পয়েন্ট এবং যেখান থেকে ওই এক্সটেন্ডেড অবজেক্ট গুলো, যেখান থেকে তাদের মাস, তাদের ভর এবং তাদের যদি পজিশনের ভেক্টরের যোগফল করি তাহলে সেটা কি হবে কি, সেটা 0 হয়। সেই পয়েন্টটাকেই কি বলছি কি সেন্টার অফ মাস বা কি ভর কেন্দ্র। তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা দেখেছি যে বইয়ে দেওয়া আছে যদি আর সি এ মানে কি কোন বস্তুর যদি পজিশন অফ সেন্টার অফ মাস যদি আমাদের কি ডিফাইন করতে হয় তাহলে কি করি, যে m1 r1 প্লাস m2 r2 প্লাস m1 প্লাস m2। তো এটা কি আমরা কি এটা জাস্ট শুধুমাত্র কি আমরা বলি, বাট কোথা থেকে এলো এই যে সূত্রটা, কোথা থেকে এলো দেখো। এবার আমরা এখান থেকে কি করতে পারি না, এখান থেকে আমরা ভালোভাবে ফিল করতে পারি যে এই মাস মোমেন্ট যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা থেকে কি এটাকে কি আমরা কি ডিরাইভ করতে পারি। যেমন কি, আচ্ছা যেমন যদি বলি যে সেন্টার অফ মাস, আমি যদি বলি কোনো দুটো বস্তুর ক্ষেত্রে, দুটো বস্তুর ক্ষেত্রে যদি আমরা তার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রটা যদি আমরা দেখি তাহলে কি হবে না, ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে না, আমি যদি বলি যে এখানে একটা মাস আছে m1, এখানে কি আছে কি, এখানে একটা মাস আছে m1 আর এই বরাবর একটা মাস আছে কি m2 হলো, যেটা কি আচ্ছা যাদের পজিশন এটাকে যদি বলি r1 আর m2 এর পজিশন কি যদি বলি, যেটাকে যদি বলি r2, এটা m1 হচ্ছে আর এটা হচ্ছে কি r2। তাহলে এই পজিশনের তাহলে তার সেন্টার অফ মাসটা কোথায় যাবে, দেখো সেন্টার অফ মাস সবসময় কি অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা এখন তাহলে তার সেন্টার অফ মাসটা যদি আমি বলি m1 ইকুয়াল টু m2 মানে দুটো বস্তুর ভরই কি সমান, তাহলে সেন্টার অফ মাসটা কোথায় থাকবে না, সেন্টার অফ মাসটা কি তার মাঝ বরাবর থাকবে, যেটাকে কি বলছি কি RCM। আচ্ছা এখন যদি আমরা এর ভেক্টর ফর্মটা বের করি তাহলে কি আসছে কি, তার রেজাল্টেন্ট যদি আমরা বের করি তাহলে এইখান থেকে যে এই যে রেজাল্টেন্টটা যদি আমরা বের করি তাহলে কি পাবো না, তাহলে পাবো যে R1 মাইনাস RCM হলো। আচ্ছা এটাকে RCM না বলে আমি রেজাল্টেন্ট অফ সেন্টার অফ মাস বলি, যদি রেজাল্টেন্ট অফ সেন্টার অফ মাস বলি ভেক্টরের তাহলে কি হচ্ছে কি, তাহলে এটা আসলো। আচ্ছা এরপর যদি এইখান থেকে m2 বরাবর যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে কি, তাহলে হচ্ছে r2 মাইনাস rc। তাহলে কি এখন যদি আমি এখানে মাস অফ মোমেন্টের কনসেপ্ট বরাবর যদি লিখি যে ওই একটা পয়েন্ট যেখানে বস্তুটার ভর এবং বস্তুটার কি না বস্তুটার
পজিশনের ভেক্টর যোগফল কি হয় কি শূন্য, সেটাকে কি বলছি কি আমরা সেন্টার অফ মাস। তাহলে এখন দেখো, এখন যদি আমরা ভেক্টর ভাবে কি যদি যোগ করি তাহলে কি হবে কি, তাহলে তার ভর মানে কি, তাহলে তার এম, আচ্ছা আর কি হচ্ছে কি তার r1 ভেক্টর মাইনাস আর সি প্লাস m2 r2 ভেক্টর মাইনাস কি হচ্ছে কি মাইনাস আর সি সমান কি হচ্ছে কি 0। তাহলে দেখো তার মাসটা এবং তার মোমেন্টটাকে যদি এ করি তাহলে কি আসছে কি এটা। আচ্ছা এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি কি আর সি সমান কি পাচ্ছি কি যে m1 প্লাস আর m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর বাই m1 প্লাস কি হচ্ছে কি m2। তাহলে দেখো অ্যাকচুয়াল এইখান থেকে কি পাচ্ছি কি, এখান থেকে কি আমরা এই যে দুটো বস্তুর কি যদি তার পজিশনের কি তার সেন্টার অফ মাসটা কি আমরা কি এইখান থেকে কি করছি কি এখান থেকে পাচ্ছি। হলো দেখো ফ্রম হিয়ার, দেখো এইখান থেকে কি করছে কি এইখান থেকে কি এই কনসেপ্টটা পাচ্ছি, বাট বইয়ে কি দেওয়া আছে কি বইয়ে ডাইরেক্ট এটা দেওয়া আছে, বাস মাস অফ মোমেন্ট দেওয়া নেই। যদিও তোমাদের এটা কি হলো সিলেবাসের ভেতরে নয়, মাস মোমেন্ট সিলেবাসের ভেতরে নয়, তবুও যে কোথা থেকে হলো কি এটা কি আমরা কি করলাম কি এটা কি জানলাম। আচ্ছা এরপর আমরা কি বলতে পারি যে তার যদি কোনো এ থাকে তাহলে তার এক্সসিএম এবং ওয়াইসিএম কি হবে। তাহলে এবার কি আমরা সেটা দেখব যে কোনো বস্তুর যদি তার কি থাকে এক্সসিএম যদি দেখতে চাই যে তাহলে কি হবে এক্স অ্যাক্সিসে, তাই হচ্ছে কি m1 x1 প্লাস m2 x2 প্লাস কি হচ্ছে কি m1 প্লাস m2। আর এখন যদি আমরা y অ্যাক্সিসে তার সেন্টার অফ মাস দেখতে চাই তাহলে কি হচ্ছে কি, তাহলে হচ্ছে তার m1 y1 প্লাস m2 y2 প্লাস m1 প্লাস কি হচ্ছে m1 প্লাস m2। হলো আচ্ছা আরেকটা কি পেলাম যে এক্ষুনি পেলাম যে RCM যদি বলা থাকে তাহলে কি হচ্ছে কি m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m1 প্লাস কি হচ্ছে কি m2। এখন যখন কোনো বস্তু মুভিং অবজেক্টের ক্ষেত্রে কি করব না, যদি কোথাও মুভিং অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে যদি তার সেন্টার অফ মাস বের করতে হয় তাহলে কি হবে। দেখো কোন বস্তুর ওয়ান ডাইমেনশন মোশন বা একমাত্রিক গতি চ্যাপ্টার, সেখানে কি না কোনো বস্তু যদি পজিশন দেওয়া থাকে তাহলে কি কোনো বস্তু যদি পজিশন দেওয়া থাকে এবং তার ভেলোসিটি এবং তার অ্যাসেলারেশন বের করতে হয় তাহলে কি করি কি, তাহলে আমরা তাকে কি করি কি তাকে ডেরিভেশন করি। তাহলে কি হচ্ছে কি, তাহলে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে উইথ রেসপেক্ট টু টাইম যদি তাকে আমরা কি ডিফারেন্সিয়েট করি তাহলে কি তার ভিটা কি আসবে কি তার ভিসিএম কি আসবে, তাহলে ভিসিএম আসবে যে m1 v1 প্লাস m2 v2 প্লাস m1 প্লাস কি হচ্ছে কি m2। আচ্ছা এখন যদি আমি যদি ত্বরণ চাই তাহলে ত্বরণ যদি চাই কি করব dv বাই dt, তাহলে কি আসবে কি a। এখন যদি a আসে তাহলে কি হচ্ছে কি তাহলে a1 প্লাস m2 a2 বাই কি হচ্ছে কি m1 প্লাস m2। আচ্ছা দেখো এখন যে এতগুলো সূত্র পেলাম যে তার x অ্যাক্সিসে y অ্যাক্সিসে তার পজিশন তার ভেলোসিটি তার হচ্ছে কি তার অ্যাসেলারেশন, তাহলে এতগুলো সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে তার কি থাকবে কি যেটা চাইবে শুধু মাসকে দিয়ে কি সেটা কি গুণ করব। যেমন কি এখানে যদি তার ত্বরণ চাই তাহলে কি তাকে a দিয়ে গুণ করব, হলো আর যদি তার ভেলোসিটি চাই তাহলে তাকে v দিয়ে গুণ করব সেই মাসটার সাথে,
আর তাকে যদি তার এক্স পজিশন চাই তাহলে কি x1 দিয়ে গুণ করব, তার যদি y পজিশন চাই তাহলে y দিয়ে গুণ করব। তাহলে কি সিমিলারই জিনিস, এই যে ফরম্যাটটা, এই যে ফর্মুলার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাকে এখানে দেখো, এখানে যেটা চাইবে, তাহলে কি বললাম যে এখানে যেটা সেন্টার অফ মাস চাইবে সেটাকে কি করবে, কি সেটাকে কি এইখানে কি ফাঁকা রেখে এখানে কি করলাম, কি m1 ইন্টু সেটা বসাবে প্লাস m2 ইন্টু সেটা বসাবে বাই m1 কি প্লাস m2। তার মানে কি এইখানে যা সেন্টার অফ মাস চাইবে তাকে কি এই m1 দিয়ে গুণ করবে, তাকে আবার m2 দিয়ে গুণ করবে, বাই ডিভাইড কি করবে, কি m1 প্লাস m2 দিয়ে কি তাকে ডিভাইড করবে। তাহলে কি হবে, কি তাহলে আমরা পেয়ে যাব তার কি তার সূত্রটা। আচ্ছা এখন আমরা কি একটু আগে কি বললাম, কি আচ্ছা এখানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে যে যেখান থেকে সেন্টার অফ মাস বের করতে বলবে, ফ্রম হোয়ার যেখান থেকে বলবে সেখানে কি সেখানের অরিজিনটা কি সবসময় কি আমরা কি 0,0 অ্যাজিউম করব। যেমন যদি বলি যে এরকম যদি কোশ্চেন দেওয়া থাকলে যেটা একটা m1 বারের বস্তু, এটা কি একটা m1 মাস, আর সেটা যদি m2 মাসে যদি থাকে তাহলে কি হচ্ছে, কি তাহলে তার অরিজিন যদি m1 এর 0,0 থাকে এবং তার m2 এর যদি অরিজিন যদি r,0 হয় তাহলে বলো যে তার সেন্টার অফ মাস কি হবে। এখন যদি বলে যে ফ্রম m1, মানে m1 থেকে যদি বলে তোমাকে তার সেন্টার অফ মাস বা তার ভর কেন্দ্রটা বের করতে, তাহলে কি হবে, কি m1 কে সবসময় কি মানবে, কি m1 কে সবসময় কি করবে, কি m1 কে সবসময় কি করবে না 0,0 তার অরিজিনটাকে কি করবে। তাহলে যদি x যদি বলে তাহলে কি হচ্ছে, কি x cm, তাহলে সেন্টার অফ মাস, তাহলে কি হচ্ছে, কি যে m1 দেখো m1 ইনটু তার x অ্যাক্সিসে কি অরিজিন, কি 0 প্লাস m2 ইনটু তার x অ্যাক্সিসে তার অরিজিন কি r বাই কি হচ্ছে, কি m1 প্লাস m2। তাহলে কি আসছে, কি যদি তাহলে কি আসছে যে m2 r বাই m1 প্লাস m2। আচ্ছা এখন যদি কোথাও বলে যে m2 থেকে তার ফ্রম m2, যে তার m2 থেকে তার সেন্টার অফ মাসটাকে কি করো, কি বের করো, তাহলে যদি m2 থেকে সেন্টার অফ মাস বের করতে পারে তাহলে কি করব না এই m2 টাকে কি করব, কি আমরা m2 টাকে কি করব না 0,0 মানবো। তাহলে কি হচ্ছে, কি m1 ইন্টু r প্লাস m2 ইন্টু 0 বাই m1 প্লাস m2 আমরা করব। তাহলে কি আসছে, কি তাহলে আসছে যে m1 r বাই m1 প্লাস m2। তাহলে দেখো এখানে দুটো কি আসলো, কি সূত্র আসলো যে m2 ইন্টু r বাই m1 প্লাস m2, আর একটা কি m1 r বাই m1 প্লাস m2। তাহলে কি যেখান থেকে বলবে সেটাকে কি সেটার অরিজিনটা কি আমরা 0,0 মানবো। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, যেই কনসেপ্টের জন্য বলা। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি বলেছিলাম যে কোনো বস্তুর সেন্টার অফ মাস কি তার যেখান থেকে অ্যাক্সিস অফ সিমেট্রি আমরা কাট করতে পারবো, মানে যেখান থেকে তাকে প্রতিসম তল বরাবর আমরা বিভাজন করতে পারবো, সেই বিভাজন তলেই কি হয়, কি সেন্টার অফ মাসটা থাকে যদি তার ভরটা কি সেম হয়। তাহলে আমি এখানে বললাম যে আমি যদি এটাকে কি করি, কি মুছি, এবং আমি বললাম কি না যদি একটা m1 আর একটা কি m2 বারের কি বস্তু আছে। আচ্ছা এখন আমি কি বললাম যে এই m1 সমান m2, মানে কি m1 এর ভর যতটা m2 এর কি m2 এর ভর ততটা। তাহলে আমি কি বললাম না, তাহলে তার সেন্টার অফ মাসটা কি হবে, কি তাকে প্রতিসম তল বরাবর বা অ্যাক্সিস অফ সিমেট্রি বরাবর কি যেখান থেকে কাট করবে। দুটো মাসকে যদি ধরো এভাবে দুটো মাস যাদের কি ভর সমান,
হলো। তাহলে এখন এই দুটো মাসকে যদি আমি তাকে অ্যাক্সিস অফ সিমেট্রি বরাবর কাট করে দেখো, তাহলে এইটা হচ্ছে কি তার অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি যেখান থেকে কাট করা হয়েছে তার মাঝ বরাবর কি হবে, কি তার সেন্টার অফ মাসটা হবে। তাহলে কি তার এই মাঝ বরাবর কি তার ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসটা হবে। আচ্ছা, এখন তাহলে ম্যাথমেটিক্যালি আমি যদি দেখি যে m1 সমান m2, তাহলে এই যে m2 r বাই m1 প্লাস m2, এখানে যদি আমি বসাই যে m1 সমান m2, তার মানে কি m ইন্টু r বাই m প্লাস m। কারণ কি m1 সমান m2, মানে m2 ও যা m1 ও তা। তাহলে কি আসছে দেখো, যে m ইন্টু r বাই কি 2m। এখন দেখো m তাহলে কেটে যাবে, তাহলে কি হচ্ছে কি r বাই 2। তাহলে দেখো এখান থেকে যদি এর ডিসটেন্সটা যদি r হয়, তাহলে দেখো কি তার সেন্টার অফ মাসটা কোথায় আসছে, না কি না তার r বাই 2 তে আসছে। এখান থেকে বলতে পারি কি, যদি অ্যাক্সিস অফ সিমেট্রি থেকে কাট করা হয় এবং তাদের যদি মাসটা সেম হয়, মানে আইডেন্টিক্যাল দুটো বস্তু হয়, তাহলে কি হচ্ছে কি তার মাসটা হচ্ছে কি, সরি তার সেন্টার অফ মাসটা কি তার r বাই 2 পজিশনে আসবে। এবং যেটা ম্যাথমেটিক্যালি প্রুফ হলো যে তার কি r বাই 2 তে কি আসবে। তাহলে এই ছিল আজকে কি আমাদের টপিক। আচ্ছা, এখন একটা দুটো কোশ্চেন আমরা দেখবো যে কিভাবে অ্যাপ্লাই করব। দেখো এই সেন্টার অফ মাসের যে সূত্র কিন্তু কম, বাট কোশ্চেন করতে অনেক অনেক গায়ে লাগবে তোমাদের। যেমন যদি আমি কোশ্চেন বলি যে দুটো বস্তু, একটা কি m1 এবং m2 ভরের দুটো বস্তু, মানে 1 কেজি এবং কি 2 কেজি ভরের কি না দুটো বস্তু যাদের অবস্থান কি দেওয়া আছে, কি মানে তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে কি একটা 1,2 এবং আরেকটা কি দেওয়া আছে না, আরেকটা দেওয়া আছে কি -1,3 তবে তাদের ভরকেন্দ্র নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করো তাদের ভরকেন্দ্র? আচ্ছা, দেখো তাদের মাসও দেওয়া আছে আর তাদের কি কোঅর্ডিনেটটাই কি দেওয়া আছে, তাহলে কিভাবে বের করবে? আচ্ছা দেখো, তাহলে তাদের যে কোঅর্ডিনেটটা দেওয়া আছে, তাহলে সেটা কি প্রথমেরটা কি x, এটা x আর এটাকে আমরা y মানি, তাহলে x y দুটো কোঅর্ডিনেটই কি হচ্ছে কি দেওয়া আছে। তাহলে এখন যদি xcm বের করি, তাহলে কি হচ্ছে কি না 1 ইন্টু কি -1 প্লাস 2 ইন্টু কি হচ্ছে কি 1 বাই 6। দেখো দুটো আলাদা, এটা কি হচ্ছে কি এটা 1 কেজি ভরের 1 কেজি ভরের কি দেওয়া আছে কি কোঅর্ডিনেট 1,2, 2 কেজি ভরের কোঅর্ডিনেট কি দেওয়া আছে কি না -1,3 হলো। তাহলে দেখো যদি xcm বের করতে যাই, তাহলে কি হচ্ছে কি তাহলে তার m 1 ইন্টু কি হচ্ছে কি 1 প্লাস 2 ইন্টু কি হচ্ছে কি -1 বাই m1 প্লাস m2, m1 হচ্ছে 1, m2 হচ্ছে 2, তাহলে কি আসছে কি, তাহলে দেখো 1 মাইনাস 2 বাই কি হচ্ছে কি 3, তাহলে কি হচ্ছে কি -1 বাই কি হচ্ছে কি 3, তাহলে x এ কি আসছে কি -1 বাই 3। আচ্ছা, এরপর যদি y এ আমরা দেখি, তাহলে কি হচ্ছে কি 1 ইন্টু তার y কোঅর্ডিনেট কত 2, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 বাই 1 প্লাস কি 2, তাহলে তার মান কি আসছে কি 2 প্লাস 6 বাই 3, তাহলে কি
4 দুগুণে 8/3, তাহলে কি হচ্ছে কি তার y কোঅর্ডিনেট কত আসছে কি 8/3। আচ্ছা এটা যারা কি তোমরা কি এভাবেও করতে পারো, তাহলে কি হচ্ছে কি তোমাদের কি টাইমটা বেশি লাগছে, কারণ কি তোমাদেরকে একবার x কোঅর্ডিনেট বের করতে হচ্ছে কি আরেকটা কি y, আরেকবার কি y কোঅর্ডিনেট বার করতে হচ্ছে। মানে এর যদি যদি আমরা টাইম বাঁচাতে চাই যে x কোঅর্ডিনেট এবং y কোঅর্ডিনেট কি দুটো আলাদা আলাদা ভাবে না বের করতে, যে দেখো দুটোর ক্ষেত্রে সেম অ্যান্সারই আসবে। দেখো এখানে অ্যান্সারটা কি আসলো না, এখানে অ্যান্সার আসবে যে x এ মনে রাখো যে -1,3 আর y এ কি আসলো কি 8/3। তাহলে কি এখানে কি আমাদের কি বেশি টাইম লাগলো, কারণ কি আমরা কি দুটো কোঅর্ডিনেট কি আলাদা আলাদা ভাবে বের করছি। মানে এখন যদি আমরা একসাথে বের করতে চাই, দেখো কনসেপ্ট সেম, একসাথে যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে পারি, তাহলে সেম জিনিসে আমরা কি করতে পারি কি সেম জিনিসে মানে সেম সূত্রে আমি যদি এদের কোঅর্ডিনেটকে কি করি ভেক্টর ফর্মে রেখে দিই, যে আমি যদি বলি যে x এ যেটা গেছে সেটা i ক্যাপ আর y এক্স এ যেটা গেছে সেটা কি যে j ক্যাপ যদি আমরা লিখি, তাহলে যদি তার সেন্টার অফ মাস যদি বের করতে বলে তাহলে কি করতে পারি, দেখো দেখো 1 কেজি ভর মানে 1 ইনটু দেখো x অ্যাক্সিস এ কত গেছে, দেখো x অ্যাক্সিস এ গেছে 1 মানে কি হচ্ছে কি i ক্যাপ প্লাস, আচ্ছা তার y অ্যাক্সিস এ কত গেছে তো 2, তাহলে কি বলতে পারি 2 j ক্যাপ প্লাস প্লাস দেখো তার অপর বস্তুর ভর কত না 2 ইনটু তার x অ্যাক্সিস এর মান কত কি -i ক্যাপ প্লাস y অ্যাক্সিস কি 3 j ক্যাপ বাই m1 প্লাস m2 মানে 2 প্লাস 1 হচ্ছে কি সরি 2 প্লাস 1 সমান হবে কি 3। আচ্ছা দেখো এটাকে যদি সলভ করি তাহলে কি হচ্ছে কি i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস সরি মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হচ্ছে -2i ক্যাপ প্লাস 6 j ক্যাপ বাই কি হচ্ছে কি 3। এখন যদি সলভ করে দেখি এখানে, তাহলে এখন যদি সলভ করে দেখো i ক্যাপ আর -2i ক্যাপ, তাহলে কি থাকলো কি -i ক্যাপ বাই 3 হলো, এটা একটা। আচ্ছা প্লাস প্লাস কি আসবে প্লাস এখানে 2j ক্যাপ আর এখানে 6j ক্যাপ, তাহলে কত হচ্ছে কি 8j ক্যাপ। তাহলে দেখো এখান থেকে কি তাহলে কি আসলে কি -i ক্যাপ প্লাস 8j ক্যাপ বাই 3। তাহলে এখান থেকে দেখো এখান থেকে কি আসলো, এখান থেকে কি এটা আসলো। আচ্ছা এখন যদি এটাকে যদি লিখি তাহলে i ক্যাপ মাইনাস i ক্যাপ বাই 3 কমা 8 j ক্যাপ বাই 3। দেখো মাইনাস i ক্যাপ মানে কি, এখন যদি আমরা ভেক্টর ফর্মটাকে তুলে দিই তাহলে মাইনাস i ক্যাপ মানে কি কিছু নেই, তার মানে কি -1/3 আর কি j ক্যাপ বাই 3 দিয়ে 8/3। দেখো সিমিলার রেজাল্ট আসলো, কিন্তু কি আমাদের কি আমার ক্যালকুলেশনটা কি করতে হলো কি কম করতে হলো এবং কি ফাস্ট হয়ে গেল। এবার যারা চাইছো যে সেই কনসেপ্টে করবে তারা অভ্যাস করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি এই হলো কি আমাদের কি আজকের ক্লাস। আবার কি দেখা হবে কি নেক্সট লেকচারে।